সেবামূলক কাজ করে, সমাজমূলক সেবামূলক কাজে অংশগ্রহণ করে, একটা বিষয় বাছাই করে নেন। যারা মেডিকেল সহযোগিতা পাওয়ার দরকার মেডিকেল সহযোগিতা দেন। অনেক মানুষ সামান্য চোখের ছানি অন্ধ হয়ে যাচ্ছে, একটা অপারেশন দরকার, এখানে হাতে করে মেডিকেলে নিয়ে গেলে ফ্রি অপারেশন করে দেবে, ফ্রি অপারেশন, লাগবে না আপনার কিছু, কিন্তু দেখবেন আপনার এই ভূমিকাটা সেখানে বিরাট কাজ করবে। একটা মানুষ সামান্য তার ডায়াবেটিস বা প্রেশার দেখার জন্য সামান্য ওষুধ কিনে দিলে তাকে কন্ট্রোলে নিয়ে আসা যায়। এ ব্যাপারে ঘরে ঘরে খুঁজে খুঁজে মেডিকেল ক্যাম্প করে, ডাক্তারদেরকে নিয়ে যাবে না? আমাদের অনেক ডাক্তার আছে না, মেডিকেল ক্যাম্প করা যাবে। জামাত ইসলামের উদ্যোগে, ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে, মাইকে হোক, এখানে ফ্রি মেডিকেল টিম, ব্লাড গ্রুপিং ইত্যাদি ইত্যাদি, চোখের ছানি দেখা, ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লাভ হবে না? অনেক বেশি লাভ হবে, দেখতে হবে। আপনারা যারা পরীক্ষা দেবে, আর এসএসসি পরীক্ষা শুরু হবে কবে? 10 তারিখে। একটা অভিযান দেন তো, লাভশাহী ইউনিয়নে আজকে সিদ্ধান্ত নেন। পরীক্ষা দেবে যারা, একটা ফাইল, একটা কলম, একটা পেন্সিল, একটা এটা ওইটা সেটা লাগে না, কিছু কিছু প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়ে গিফট দিয়ে আসেন। শিবিরের বা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এসেছি তোমার জন্য দোয়া করার জন্য, তোমার পরীক্ষা ভালো হোক, তাদের কাছে দিয়ে আসেন। পারবেন না? ক টাকা যাবে? হ্যাঁ, কতজন হবে পরীক্ষার্থী? এসএসসি আর মাদ্রাসার ছাত্রছাত্রী কতজন হবে ব্যবসায়? একটা ফাইল, একটা কলম, এটা ওদের কাছে অনেক দামি জিনিস। একটা স্কেল বক্স লাগবে না? লাগবে। কত লাগবে? আপনার কালেকশন করেন, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এই কাজটা যেন বাদ না যায়। আমি শুনতে পাই যে লাভশাহী নতুন পরীক্ষার্থীর মধ্যে এই কাজগুলো করা হয়েছে, তাই না? অনেক গর্ভবতী মায়েরা আছেন না, অনেক যে মায়েরা তাদের সন্তানকে চেক আপ করার জন্য যেতে পারছে না, মা দারুণ রক্তশূন্যতা, ওই যে একলামশাই নিয়ে কী হয়ে যায়, পাটা ফুলে যায় না? ডাক্তার নাই তুমি? ডাক্তারকে? হ্যাঁ, একলামশিয়া। আচ্ছা, তুমি ডাক্তার না? আচ্ছা, মাশাআল্লাহ। তো এরকম কিছু ভিটামিন ক্যাপসুল বা ওষুধপত্র দিলে, তাই না? আমাদের অনেক ভালো ভালো নার্স আছে, ডাক্তার আছে মেডিকেল, এখানে আমাদের হসপিটালে নিয়ে যেয়ে এটা গাড়িতে করে, প্রাইভেট কারে করে ঘোড়ায় নিয়ে আসলে ভ্রাম্যমান, তাই তো মেডিকেল চেক আপ আছে না? এরকম ভ্রাম্যমান মেডিকেল চেক আপ পরিচালনা জামাত ইসলামী ছাত্র শিবির। এই কাজগুলোকে লাভটাকে জাগাতে কতদিন সময় লাগে, তাই না? এভাবে জাগতে হবে এবং এই ধরনের পরিকল্পনা নিতে হবে। ছাত্রদের মধ্যে, যুবকদের মধ্যে ব্যাপক আবেগ, শিবিরের ব্যানার বাঁধে কপালে। সেদিন কোথায় যেন, সাতক্ষীরা শহরে আমরা প্রোগ্রাম করলাম। কোথায়? আমি সাহেব না, এদের বাড়ি, জাহিদদের বাড়ি প্রোগ্রাম করলাম। আপনি ছিলেন? সে ইটা গেছে, ফারুক ছিল। ছোট্ট একটা বাচ্চা যে বলতেছেন যে আমার কিছু মাইকে বলতে দিতে হবে, আমি আমির জামাতের বন্ধু। ছোট এরকম বাচ্চা। তাই বলে কেড়ে তাকাই দেখি আমির জামাত যেদিন সাতক্ষীরা আসছিলেন, ওই দিন ও দারুণভাবে স্লোগান দিয়েছিল ওই সার্কিট হাউসের গেটে দাঁড়িয়ে। পরে আমির জামাত গাড়ি থেকে নেমে আবার ব্যাক করছে, আর রাস্তার দিকে এসে ওই দুটো বাচ্চাকে দুই কোলে নিয়েছে, আর একটাকে হাত ধরে টানতে টানতে সার্কিট হাউসের 3 তলায় চলে গেছে। কি বলতে, এরা আমার বন্ধু। উনি খাওয়ালেন, দাওয়ালেন, টাকা দিলেন, গিফট দিলেন। আমি তোমাদের হাদিয়া দিয়েছিল? বলে হাদিয়া মানে কি? হাদিয়া মানে গিফট, উপহার। বলে হ্যাঁ, আমাদের গিফট দিয়েছিল 1000 টাকা করে। আমরা আমির জামাতের বন্ধু, কিন্তু আমার কিছু বলতে দেন। আমি বলো। বলে আমি একটু রেডি হয়ে নাই, তারপরে বলতেছি। তারপরও রেডি হয়ে সুন্দর গান গেল। জাকিরের ছেলে, ওই যে বিশ্ব ব্যাংকে জাকির কনরাই বাড়ি, ও মফিজুরের ছেলে ছিল, জাকিরের ছেলে ছিল, এটা জাকিরের ছেলে। মানে তরুণদের ভিতরে, যুবকদের ভিতরে দারুণ প্রেরণা। শিবির এবং জামাতকে তারা খোঁজে। অতএব তোমরা যদি কাছে না থাকো তাহলে ওরা আসবে কোথায়? আমরা যখন কোনো মাহফিলে যে নামতেছি, ওয়াজ মাহফিলে, বা যখন স্টেজ থেকে নেমে যখন গাড়িতে যাচ্ছি, তখন ওই সমস্ত পিচ্চিদের জ্বালায় আমরা হাত মিলাতে হবে, জড়াই ধরতে হবে, ওদের চুমু খেতে হবে, ওদের পাজাখর ধরতে হবে, দাদু একটু গাড়ির মধ্যে নিতে হবে, কোলে নিতে হবে, এইসব কাজ আগে ছিল না। এই 5ই আগস্টের পরে দেখতে পাচ্ছি ওদের ভিতরে জাগরণ তৈরি হয়ে গেছে।